আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? অনেকদিন পর লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কি থাকছে রেসিপিতে সেটাই দেখাবো। চলেন, আলু কেটে নিচ্ছি, এখানে আলু বেগুন কেটে নিচ্ছি, তেলাপিয়া মাছ নিলাম, চিকেন নিয়েছি, এখানে লেগ পিস কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন শুধু রান্না বান্না করব। আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করব। এই তো মাছগুলো মশলা দিয়ে মেখে তারপর তেলে ভেজে নিচ্ছি। 4টা মাথা প্রথম ভেজে নিচ্ছি, তারপরে এক এক করে সবগুলো মাছ আমি এপিট উপিট করে সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। আর এই যে আমার ফ্রাই প্যানটা ফেটে গিয়েছে, উপর দিয়ে তেল দিলে নিচে দিয়ে দেখা গেছে পড়ে যায়। আর এই যে ধোঁয়া বের হচ্ছে। কারেন্টের চুলায় রান্না করতেছি, কী যে কষ্ট হয় কারেন্টের চুলায় রান্না করতে, আর কি বলবো। তো মাছগুলি দিয়ে দিলাম, এখন সুন্দর করে ভেজে নেব। অন্য কোনো কড়াইতে মাছগুলো ভাজলে দেখা যায় লেগে যায়, ভেঙে যায়, তাই আর কি এই ফাটা কড়াইতে আমি ভেজে নিচ্ছি। এক দিক দিয়ে ভিডিও করতে হয়, আরেক দিয়ে কোটা বাসা রান্না বান্না। এই 3 পিস আবার দিয়ে ভেজে নেব, মাথাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন কতক্ষণ হয়ে গিয়েছে আমি মাছের মাথাগুলো দিয়েছি, এখনও ভাজা হয় নাই। তো আবারও দিয়ে দিলাম মাছের পিসগুলা, এখন দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে তারপরে আলু বেগুন একসাথে দিয়ে তরকারি রান্না করে নেব। তো আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আসলাম লং ভিডিও দিতে। আগের মতো তেমন ভিডিও বানাতে পারি না, আপনাদের ভিডিওগুলো দেখতে পারতেছি না। যাই হোক, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ ভুল বুঝবেন না। তো এখন আবার ইনশাল্লাহ কাজ করবো আগের মতো। তো এই তো মাছগুলো ভেজে নিচ্ছি আমি। এই কারেন্টে চুলায় রান্নাবান্না করতে অনেক কষ্ট হয় আর কি আমার। তো এদিক দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিব। আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ, জিরা, যা যা লাগে আর কি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। রাতের বেলা বারবিকিউ করে নেব, আর সাথে রুটি আলু ভাজা একসাথে খাবো। তো মাছগুলো ভেজে নিচ্ছি। এই তো তরকারি কষিয়ে তারপরে দিয়ে দিলাম ভাজা মাছগুলা দিয়ে। এখন তরকারিটা রান্না করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি তরকারিগুলো কষিয়ে নিয়েছিলাম, যেহেতু তাড়াহুড়ো করে রান্না করতেছি আমি একা একা, এই জন্য আর কি ফুল ভিডিও দেখাইলাম না। আর অনেক বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করা ভিডিও আছে আমার পেজে, দেখে নেবেন। এই তো চিকেনগুলো ম্যারিনেট করে নিলাম, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারতেছেন। তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আমার জিভে জল চলে আসছে আবারও ভয়েস দিতে গিয়ে। আজকে যেহেতু আমি ভয়েস দিতেছি, তো এগুলো দেখে আবারও একদম খেতে ইচ্ছে করতেছে। তো ইনশাল্লাহ আবারও খাবো, আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। আদা বাটা, রসুন বাটা, তারপরে আচারে অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন হালকা সরিষার তেল দিয়ে। তো এইভাবে ভেজে রুটির সাথে খেলে খুবই ভালো লাগে, নাস্তার সাথে খেতে পারেন বা বিকালে স্ন্যাক হিসাবে খেতে পারবেন, খুবই ভালো লাগে খেতে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর এই যে বাকি যে মশলাটা ছিল, আলু দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে হালকা একটু লবণ দিয়ে এগুলো দিয়ে ভেজে নিব আমি রুটির সাথে। আর চিকেনের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, এভাবে ট্রাই করে দেখবেন আপুরা। ভাইয়ারাও খেতে পারেন, আপুরা ভাইয়ারা সবাই ট্রাই করে দেখবেন আর জানাবেন আমাকে কেমন হলো আমার রেসিপিটা। আর এই তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো ভেজে নিয়েছি, এখন রুটি বানিয়ে শুধু খাওয়ার পালা। আর নাস্তা টাস্তা করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে নাস্তাটা করে নিলাম। আর রাতের জন্য রান্না করব। পেঁপে কেটে নিয়েছি, এখানে চিকেন দিয়ে আজকে পেঁপে রান্না করব, মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করবো। আর এদিক দিয়ে আমার পালের যে মুরগিটা ছিল ওটা ডিম পারছিল আর কি, একটা ডিম। তো এই ডিমটা আলুর সাথে সিদ্ধ করে নিচ্ছি, আলুর চপ বানাবো আর আলু ভর্তা বানাবো। তো এদিক দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, মুরগির মাংস কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি, পেঁপেগুলো কেটে ধুয়ে নিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি কিন্তু মুরগির মাংস যখন রোস্ট রান্না করি তখনই মাংসগুলো ভেজে দিই, নাহলে কিন্তু এইভাবে কষিয়ে রান্না করি আমি। আলুর সাথে হোক বা পেঁপের সাথে, লাউর সাথে এমনি রান্না করলেও আমি কষিয়ে রান্না করি, ভেজে রান্না করি না। তো মাংস কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পেঁপে দিয়ে রান্না করে নিলাম তরকারিটা। মাশাআল্লাহ দেখেন কালারটা যা সুন্দর আসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে একবার পেঁপে দিয়ে রান্না করে খেয়ে জানাবেন, আপনারা খেয়ে দেখবেন, আসলে সত্যি খুব ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।